সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এমন মন্তব্য করেছেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বিষয়ক সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের 4 জন যুবকের 1 জন বেকার, যার ফলে বাড়ছে ভোগের বৈষম্য। আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতির প্রবৃদ্ধি 7% বেশি দেখানো হলেও প্রকৃত প্রবৃদ্ধি ছিল মাত্র 4.2%। দারিদ্রতা মোকাবেলায় নীতিগত পদক্ষেপের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। আমরা শতভাগ সক্ষম হই কিংবা অক্ষম হই, আমরা সবাই মিলিত বাংলাদেশ, এবং এই বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে, এবং প্রত্যেকেই রাষ্ট্রের চোখে, সরকারের চোখে সমান উন্নয়নের অংশীদারিত্ব পাবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা একটা শ্বেতপত্র রচনা করেছিলাম এবং সেই শ্বেতপত্র আমরা দেখিয়েছি প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে, এবং এই প্রবৃদ্ধির হার আমাদের হিসাবে 7% গড়ে না, 4.2%। সেহেতু প্রবৃদ্ধির হার নিয়েই আমাদের সমস্যা আছে, এটা প্রবৃদ্ধি বাড়িয়ে বলা হয়েছিল।